নমস্কার, আমি সুপর্ণা ব্যানার্জি। 2022-23 বর্ষে আমি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের থেকে সিসিআরটির সেকশন থেকে এনশিয়েন্ট ইন্ডিয়ান থিয়েটার স্টাইল অ্যাসাইডিং নাট্যশাস্ত্র ইন কন্টেম্পোরারি স্টাইল এই বিষয়ের উপরে ফেলোশিপ করছি। ফেলোশিপের এই শেষ পর্যায়ে চলছে আমার। এই শেষ পর্যায়ে এসে আমি এতদিন ধরে যে কাজটা করেছি তার একদম বাস্তবসম্মতভাবে কিভাবে সেটা মঞ্চে অ্যাপ্লাই করতে পারি, মঞ্চে সেভাবে কিভাবে প্রয়োগ করতে পারি সে বিষয়ে কাজ করলাম গত দুদিন ধরে বীরভূম সাংস্কৃতিক বাহিনীর সাথে। এই বিষয়ে কাজ করতে গিয়ে আমি যে 3টে স্ক্রিপ্ট বেছেছিলাম এখনকার নাটক হিসেবে, প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছেছিলাম মুক্তধারা নাটক, আমি বেছেছিলাম চন্দ্রগুপ্ত নাটক দ্বিজেন্দ্রলাল রায় এবং দেবী গর্জন বিজন ভট্টাচার্য। তো এই 3টে নাটক, 3 রকমের নাটক বাছবার একটাই কারণ যে সমস্ত রকম নাটকে কি করে ভরতনাট্যশাস্ত্রের অভিনয় শিল্পটাকে আমরা প্রয়োগ করতে পারি, অথবা সেই মঞ্চটাকে যেভাবে ভরত লিখে গেছেন নাট্যশাস্ত্রে তার, সেটাকে কিভাবে আমরা এখন আজকের সময় দাঁড়িয়ে প্রয়োগ করে সেটা নিয়ে কাজ করতে পারি, সেটাকে আরো করে ভায়াবল করতে পারি আজকের সময়ে দাঁড়িয়ে, এবং থিয়েটারের যে কস্টিং সেটাকে আরো কস্ট এফেক্টিভ, আরো কম খরচে সেটা কি করে সম্ভব, সেটাই ছিল আমার গবেষণার বিষয়। এবং এই দুদিন ধরে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এটা করা সম্ভব এবং খুব ভালোভাবে করা সম্ভব। এই বিষয়ে আজ আমি যার সঙ্গে কথা বলবো তিনি বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালক এবং কর্ণধার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল আছেন আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলি, জেনে নিই যে এই কাজটা দেখতে দেখতে তার কি মনে হলো, যে আদৌ সম্ভব এত 2500-3000 বছর আগে যে নাট্যশাস্ত্র রচিত হয়েছে সেটা আজকের সময় দাঁড়িয়ে আদৌ কি সম্ভব সেই কাজটাকে আজকের প্রযোজনার ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেভাবে এগিয়ে নিয়ে চলা, এবং একদম সত্যভাবে মানে ট্রু সেন্সে যাকে বলে আমরা একটা ভারতীয় থিয়েটারের ফর্ম কি পেতে পারি এই কাজটা করতে করতে, এইভাবে কাজ করতে করতে। আসুন শুনে নিই উজ্জ্বলের কথা। নমস্কার। নমস্কার। উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বলের কাজ আমি আগেও দেখেছি এবং উজ্জ্বল এই দুদিন আমাদের সঙ্গে মানে আমার কাজের সঙ্গে কাজ করলো এবং তার পুরো টিম কাজ করলো। আমি অভিজ্ঞতাটা জেনে নেব যে এই যে আমার গবেষণার যে বিষয়, যে ভরতনাট্য শাস্ত্র অনুযায়ী যে ব্যাকরণ আমরা আমাদের পেয়েছি, আমাদের একটা কি বলবো একটা সমৃদ্ধ করে সেই নাট্যশাস্ত্র পড়তে পড়তে, যে সেই সময় দাঁড়িয়ে উনি যেভাবে ভেবেছিলেন অভিনয় শিল্পকে, সেটা কি আজকের যুগে সত্যি প্রয়োগ করা সম্ভব? কি মনে হলো এই দুদিন কাজ করে? প্রথম বিষয় হচ্ছে যে পৃথিবীর যা কিছু শাশ্বত সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই এমন কিছু থাকে যা চিরকালীন। আমার বিশ্বাস ভরতনাট্যশাস্ত্র সেই রকম একটি শাস্ত্র, সেই রকম একটি নাটকের ব্যাকরণ যা চিরকালীন। এটা আমার প্রথমত এটা আমার বিশ্বাস। এবার এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে আমরা যারা থিয়েটার করি বা করবার চেষ্টা করি, যখন এই ধরনের কাজ দেখলাম তখন এই বিশ্বাসটা আরো শক্তিশালী হলো। কেন হলো আমি বলি। আপনি 3টে নাটক বেছেছেন, আমি প্রথমটাতে আসি, সেটা হচ্ছে মুক্তধারা। রবীন্দ্রনাথের যে নাট্য দর্শন, রবীন্দ্রনাথ নাটক নিয়ে যা কিছু বলছেন তার নির্মাণ নিয়ে, সেখানে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ তার অবচেতন মনেই তিনি ভরত নাট্যশাস্ত্র বা আরো ব্যাপক আকারে বলতে গেলে যে ভারতবর্ষের যে নিজস্ব নাট্য আঙ্গিক নাট্য দর্শন, তিনি তাকে সামনে রেখেই তার নাটকগুলি রচনা করেছেন। ফলে রবীন্দ্রনাথের নাটক পড়লে বা দেখলে কখনো মনে হয় না যেটা প্রসেনিয়াম ধর্মী হতে পারে, বরং এর সাথে অনেক বেশি ভারতীয়ত্ব জেগেই আছে তার নাটকের মধ্যে। আপনি যখন মুক্তধারাকে নিয়ে এলেন, যেখানে আমি ভরতনাট্যশাস্ত্রের যে কিছু আঙ্গিক বা মঞ্চসজ্জা যেগুলো দেখতে পাচ্ছি, যেমন আপনি একটা কুতব ব্যবহার করেছেন, সেখানে সঙ্গীত শিল্পীরা বসে আছেন, মত্তবাদনী আছে, সেটা সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথের ভাবনা এবং ভরতনাট্যশাস্ত্রের যে বিবরণ বা তার যে ব্যাকরণ তার সাথে পুরোপুরি চলে যাচ্ছে। কোথাও মনে হলো না যে
কোনো সমস্যা হতে পারে বা সমস্যা হওয়ার কথাও নয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার বাকি যে দুটি নাটক আপনি সিলেক্ট করেছেন, যখন আমি শুনলাম এটা সিলেক্ট করেছেন, তখন আমার মনে হচ্ছিল যে এটা কিভাবে যাবে। কিন্তু যখন দেবীগর্জন বা চন্দ্রগুপ্ত হচ্ছে, তখন কোথাও মনে হলো না যে এই আঙ্গিকে নাটকটা হওয়া সম্ভব নয়, বরং মনে হচ্ছে আরো বেশি প্রাণবন্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে তিনটে জায়গা দেখা হচ্ছে। একটা হচ্ছে যে মঞ্চ সজ্জা, যেখানে ভরতনাট্য শাস্ত্রের বর্ণনা অনুযায়ী রেখেও সেটা খুব সুন্দরভাবে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তার আঙ্গিক এবং বাচিক দুটোই ধরার চেষ্টা করেছেন। আমার যেটা মনে হয়েছে যে তারা যখন আসছে তখন চাণক্যকে দেখলাম এসেই সে একটা চারি নিয়ে কথা বলছে। তার মানে সে এটা যদি আমরা আস্তে আস্তে আমাদের দর্শকের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমরা অনেক সহজেই নাটকের অনেক বিষয় আমরা দর্শককে শিক্ষিত করতে পারি। এবং দর্শক ভারতবর্ষের নাটকের নিজস্ব ভাবনার সাথে যত সাযুজ্যপূর্ণ হবে, তত আপনার যেটা কথা শুনছিলাম যে অনেক সহজে, অনেক কম খরচ, আমাদের মতো একটি দেশ যেখানে বিরাট অর্থ নেই, সেই দেশে আমরা থিয়েটারটাকে করে নিয়ে যেতে পারি। আর 3 নম্বর যেটা হচ্ছে মুদ্রার ব্যবহার। এই মুদ্রার ব্যবহার যখন চন্দ্রগুপ্ত করছে, তখন আমরা যদি শিক্ষিত হতে শুরু করি, মুদ্রার ব্যবহারগুলো মানে আমি না দেখলে তো শিখবো না, কিন্তু এই ধরনের থিয়েটার যত হবে দর্শক সেটা শিখে তত জানবে। আর জানলে কি হবে, সহজে, কম খরচে, কম স্পেসে অনেক বড় কাজকে সেই ব্যাপ্তিটা আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারবো। সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা অনেক বেশি প্রয়োজন। আপনি শুরু করেছেন, আমার মনে হয় যে এই ধরনের কাজ আরো বড় করে হোক, আপনার হাত দিয়ে হোক, এটা আমাদের চাওয়া। হ্যাঁ, চেষ্টা তো করবো, সেভাবেই চেষ্টা করবো। উজ্জ্বল এত সুন্দরভাবে বুঝিয়ে দিল, তার কারণ আছে। তার কারণ হচ্ছে ও যে কাজটা করে সেটা হচ্ছে একদম লোক আঙ্গিকে, লোক সংস্কৃতিকে বীরভূমের অঞ্চলে সেটাকেও মঞ্চে তুলে ধরে খুব চমৎকারভাবে। আর এই লোক আঙ্গিকের সঙ্গে ভরতনাট্য শাস্ত্রেরও একটা সুন্দর যোগ আছে। ভরত যখন এই ব্যাকরণ রচনা করছেন, তিনি কিন্তু সেই ধারাটাকেও তার এই নাট্যশাস্ত্রের মধ্যে ইনক্লুড করেছেন, এবং করেছেন বলেই সেটা এত বেশি গ্রহণযোগ্য ছিল সেই সময় মানুষের কাছে। যেটা হলো মুদ্রার কথা, বডি অ্যাক্টিং। মুদ্রাকে আমরা যদি বডি অ্যাক্টিং বলি, গোটস্কি থেকে আমরা পশ্চিমের দেশ থেকে দেখেছি, গোটস্কি সেই ধারায় একটা নাট্য ধারা তৈরি হয়েছিল, এবং সেই ধারা কিন্তু আমাদের এখানে কলকাতার যে নাট্যচর্চা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই এই ধারাটাকে বহন করে চলছেন এখন, যে শরীর দিয়ে, শরীরের ভাষা দিয়ে নাটকের বক্তব্যকে তৈরি করে। এটা কিন্তু ভরত অনেক আগে লিখে রেখে গেছে একদম প্রথমে। সেটা হয়তো মুদ্রার মাধ্যমে, যেটা ভারতনাট্যমে বা কুচিপুড়িতে, ওড়িশিতে আমরা দেখি সেই মুদ্রাগুলো ব্যবহার হয়, এবং সেখানে বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। একটা ময়ূর কিংবা হরিণ, তার ওইটা দেখলে আমরা বুঝতে পারি যখন আমরা নাচ দেখি। সেটা নাচ থেকে আমরা যদি নাটকে নিয়ে আসি সেই মুদ্রাগুলো, আমার মনে হয় না দর্শকের খুব একটা অসুবিধে হবে। শুধু দর্শককে সেই শিক্ষায় শিক্ষিত যে নাটকেও এটা ব্যবহার করা যায়, এটা আমাদের একটু তৈরি করতে হবে, মানে আরো বেশি প্রচার করতে হবে। অ্যাকচুয়ালি এই নাট্যশাস্ত্র ব্যাপারটা নাটক থেকে অনেক দিন আমরা মানে অন্ধকারে ঢেকেছিল। মনে হয় আমরা এর প্রয়োগ তেমন ভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তো খুব কমই হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে কিছু কিছু জায়গায় হয়েছে। তবে হ্যাঁ, রবীন্দ্র নাটকের কথা যেটা বলছিল, রবীন্দ্র নাটকে আমরা যখন বহুরূপী প্রযোজনাগুলো দেখি, বিশেষ করে সৌম্য মিত্রের পরিচালনায়, সেখানে যে সেট বা কুমার রায়ের পরিচালনায় যে সেটটা ব্যবহার করা হয় না, সেই সেটগুলো এই বহুরূপীর উৎসবে ওরা সমস্ত সেটের এক্সিবিশন করে। তো পুরোনো সেটগুলো যখন দেখেছি আমি, তো সেখানে কিন্তু ওই ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী যে মঞ্চ, তার একটা ছাপ আছে। তো সেটা মনে হয় যে তারাও হয়তো সেটা ফলো করতেন, হয়তো জানিয়ে নয়, নিজেরা ফলো করতেন বা অনুসরণ করতেন সেটাকে। তো এইটা যদি আমরা করি, আমার মনে হয় সেটা ভালো হবে। এই জন্যই আমার এই বিষয়টাকে বেছে নেওয়া। আর এই বাঁচতে গিয়ে ভরতনাট্য শাস্ত্র যত পড়ছি তত অবাক হচ্ছি
যে মানুষের চরিত্র অভিনয় করতে গিয়ে যেটা দরকার, মানুষের চরিত্র বিশ্লেষণ, তার হাঁটা চলা, তার ভঙ্গিমা এত চমৎকারভাবে বর্ণনা করা আছে ওখানে, যে যদি আমি মুদ্রার ব্যবহার নাও করি, উনি যেভাবে বলেছেন সেইগুলো যদি একটু আমরা অনুসরণ করে চলি, এমনি মঞ্চে সেইটা অভিনয়ে একটা চমৎকার একটা জায়গায় দাঁড়াবে। তার কারণ উনি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের হাঁটা চলা তার একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা কিন্তু আমরা যখন ওয়েস্টার্ন থিয়েটার করছি সেখানেও সেই একই রকম ভাবে অভিনয় শিখতে গিয়ে বা অভিনয় যে থিওরি যে সেখানে কিন্তু তারাও সেভাবেই লিখে গেছে। তো কেন এতদিন ভরত আনটাচ হয়েছিল আমাদের কাছে, এটা আমার কাছে বিষয়। তো আমার মনে হয় এটা চর্চার প্রয়োজন আছে। তোমার কি মনে হয়? একদম, মানে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে যে আমাদের যে লোক আঙ্গিকের নাটকগুলি আছে, লোকনাট্য যেগুলি আছে, যেহেতু আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে লোক সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, আমি সেই ক্ষেত্রে উল্লেখ করছি যে ধরুন লেটো, আলকা, একটু উত্তরবঙ্গের দিকে যদি যাওয়া যায়, খন, গম্ভীরা, এই যে নাটকের ফর্ম, এই নাটক কিন্তু একেবারে ভরতনাট্য শাস্ত্রের প্রায় কাছাকাছি থাকা একটা ফর্ম। ওখানেও পিছনে মিউজিশিয়ানরা বসছে, পিছন থেকেই দর্শক সামনে আসছে এবং মঞ্চে অবতরণ করছে, এই যে ভাবধারা, সেটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা আপনি যদি স্বামী বিবেকানন্দের কথা বলেন যে পরানুকরণ, দাসত্ব, এই যে পরের অনুকরণ করা, এইটা আমাদের রক্তের ভিতরে কোথাও, আমাদের এই যে এতদিনের দাসত্ব, পরাধীনতা, এটা আমার ভিতরে ঢুকে গেছে যে আমার যা কিছু তা খুব ব্যাকডেটেড, এবং আমি যদি বাইরের থেকে কিছু পাই সেটা খুব ভালো। এবং আপনি দেখুন রবীন্দ্রনাথ কিন্তু এই জন্যই আজও আধুনিক। রবীন্দ্রনাথ যা লিখছেন সেখানে তিনি নিশ্চয়ই পাশ্চাত্য থেকে নিচ্ছেন, কিন্তু ভারতীয়ত্বের ভিতরে দিয়েই তার গবেষণা, তার চর্চা, তার কাব্য, তার নাটক সবকিছু। তো এটা আমাদের দুর্ভাগ্য যে ওই পরধন লোভে মত্ত করিনু গমন পরদেশে, আমাদের নিজেদের যা কিছু তাকে এইবার নিয়ে আসার সময় এসেছে। এবং ভরত নাট্যশাস্ত্র সেই রকমই একটি শক্তিশালী মাধ্যম হতে পারে আমাদের কাছে, যে তাকে অবলম্বন করে আমরা যত নাটক করব, সে নাটক আজকের দিনে অনেক বেশি আধুনিক হবে। তাহলে আমি কি পরের প্রযোজনা তোমার কাছ থেকে এরকম পেতে পারি, এই নাট্যশাস্ত্রকে মানে এটা আপনি যখন করছিলেন বা কাল থেকে যখন দেখছি, আপনি আমার ভিতরের একটা ভাবনাকে বলতে বাধ্য করলেন। আমার কিন্তু খুব মনে হচ্ছে যে ওখানে যখন কাজটা দেখছিলাম তখন খুব মনে হচ্ছিল আচ্ছা কিছুই তো নেই, এইভাবে যদি একটা কাজ করা যায়, তো আমি খুব চেষ্টা করব দিদি আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যদি একটা নাটক এইভাবে করা যায়। অবশ্যই আমি চাই যে উজ্জ্বলের মতো পশ্চিমবঙ্গে এবং আমার এই বাংলা থিয়েটারে, বাংলা কেন তথা ভারতবর্ষের সব প্রত্যেকেই যদি এভাবে একটু একটু করে নাট্যশাস্ত্রকে অনুসরণ করে থিয়েটার করতে শুরু করে, যেটা আমাদের খুব অভাব বোধ, ভারতীয় থিয়েটার বলে কেউ আদৌতি কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়নি, সেইটা কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে যদি যাই আমার মনে হয় ভালো হবে। একটা অন্য কিছু আমরা পাবো এই থিয়েটার থেকে, এবং আমাদের থেকে অনুপ্রাণিত বাইরের দেশের মানুষেরাও নিশ্চয়ই হবে। এটা চাই যে আমরা অন্য কাছ থেকে যেমন অনুপ্রাণিত হই, অনুপ্রাণন শিল্পের ক্ষেত্রে হওয়া উচিত, সব জায়গা থেকেই শিল্পের জিনিস নেওয়া উচিত। তো আমরাও আমাদের থেকেও সবাই যদি এটা নেন, এটা কোনো অবসরের বিষয় নয়, ভরতনাট্যশাস্ত্র অচ্ছুত কোনো বিষয় নয়, এটা এই যে এত সাইন্টিফিক, এত বৈজ্ঞানিক পুরো বিষয়টা, সেটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কিন্তু সময় এসে গেছে। সেই চেষ্টাতেই আমি এগোচ্ছি। জানি না আমার এই ফেলোশিপের পুরো কাজটা তাতে কতদূর সাহায্য করবে, নিজের সাধ্যমতো চেষ্টা করেছি এবং আমি চাই প্রত্যেকটা পরিচালকের কাছে, নাট্যদের দলের কাছে এই বার্তাটা দিতে। নমস্কার, উজ্জ্বল অবশ্যই ভালো থেকো এবং আমরা পরের প্রযোজনা দেখার জন্য বসে রইলাম।